الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم وقال تعالى ورفعنا لك ذكرك. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي. وقال عليه الصلاة والسلام من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. محترم صدر اجلاس, মঞ্চ উপবিষ্ট বাংলাদেশের ওলামায়ে কেরামের মুরব্বী হযরত মধুপুরের পীর সাহেব দামাত বারাকাতুহুম, মুআজ্জাজ ও মুহতারাম হযরত ওলামায়ে কেরাম, আজিজ তোলাবা, সমবেত সাথী ও বন্ধুগণ, দীর্ঘ সময় ওলামায়ে কেরামের জবান থেকে বর্তমান সময়ের সময় উপযোগী আজকের এই মাহফিলের আয়োজনের উদ্দেশ্য, লক্ষ্য, ভবিষ্যৎ জিন্দেগিতে আমাদের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনেছেন। বাংলাদেশের শীর্ষ পর্যায়ের ওলামায়ে কেরাম মাগরিবের পরেও আসবেন, যতক্ষণ সম্মেলন চলে আপনাদের সামনে বক্তব্য রাখবেন। সীমিত সংক্ষিপ্ত সময়ের ভিতরে দু চারটি কথা আপনাদের সামনে আরজ করতে চাই। আজকে সিরাতুন নবী সম্মেলন গোটা পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আগমন করেছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সে যে ধর্মের হোক না কেন, যেই মতাদর্শের হোক না কেন, যে লাইনেরই বড় কোনো ব্যক্তি হোক না কেন, নাস্তিক হোক, আস্তিক হোক, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ হোক, হিন্দু হোক, অথবা কোনো ওলি আবদাল, গাউস, কুতুব হোক, প্রত্যেকের জীবনে আলোচনা করতে গেলে জন্ম থেকে শুরু হবে, মৃত্যু হইলে শেষ। জন্ম থেকে শুরু, মৃত্যু হইলে শেষ। ইমাম আবু হানিফার জীবনী, জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। মঈনুদ্দিন চিশতির জীবনী, জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। আব্দুল কাদের জিলানীর জীবনী, জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। হাফিজ হুজুর শামসুল হক ফরিদপুরীর জীবনী, জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। চরমনার পীর সাহেবের জীবনী, জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। উজানির পীর সাহেবের জীবনী, জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। আল্লামা আহমদ শফি, জুনায়েদ বাবনগরী, নূর হোসেন কাসেমী, মুফতি ফজলুল হক আমিনী, শহীদুল হাদিস আল্লামা আজিজুল হক, খতিব ওবাইদুল হক, যার জীবনী আলোচনা করবেন, জন্ম থেকে শুরু হবে, মৃত্যু হইলে শেষ হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবের আলোচনা, জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। জিয়াউর রহমানের আলোচনা, জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। এরশাদ সাহেবের আলোচনা করবেন, জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, তার সিরাত, তার জীবনের আলোচনা করবেন। পৃথিবী সৃষ্টির হাজার বছর আগে থেকে শুরু হবে, কিয়ামতের পরে হাসরের ময়দান পার হয়ে জান্নাতে যাচ্ছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা রবিউল আউয়াল মাস থেকে শুরু হয় নাই। রাসূলের আলোচনা রবিউল আউয়ালের 12 তারিখ থেকে শুরু হয় নাই। আবার নবীর আলোচনা 1400 বছর আগে মা আমিনার গর্ভে জন্মগ্রহণ করেছেন, এখান থেকে শেষ শুরু হয় নাই। আবার নবীর আলোচনা মক্কা থেকে শুরু হয় নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা সেই পৃথিবী সৃষ্টির হাজার বছর আগে থেকে শুরু হয়েছে। সূরা ইয়াসিন কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক নাযিল করেছেন। সেই সূরা ইয়াসিন আল্লাহ পাক পৃথিবী সৃষ্টির হাজার বছর আগে তেলাওয়াত করেছেন। পৃথিবী সৃষ্টির হাজার বছর আগে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে থাকে, ওলামায়ে কেরাম, ওলামায়ে জন এখানে আছেন, আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, সূরা ইয়াসিনের প্রথমে আল্লাহ কি বলে ডাক দিয়েছেন আর কি আলোচনা আল্লাহ পাক করেছেন? আল্লাহ বলছেন ইয়াসিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
এক নাম ইয়াসিন, তার সিফতি নাম ইয়াসিন। আল্লাহ পাক আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের হাবিবকে ডাক দিয়েছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, হিকমতে পরিপূর্ণ কুরআনের কসম। ইন্নাকা লামিনাল মুরসালিন, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি সমস্ত রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠতম রাসূল। এখানে আছে আরবি গ্রামারে, আরবি নুহু সরফে, আরবি গ্রামারে, আরবি শব্দে, আরবি অক্ষরে, আরবি বাক্যে কা এই জমিটা কোন জায়গায় ব্যবহার হয়, কোন একজন সম্মানিত ব্যক্তিকে তার সম্মান ইজ্জত সবগুলো ঠিক রেখে সরাসরি সামনাসামনি যদি কাউকে সম্বোধন করতে হয় সেই জায়গায় ব্যবহার হয় কা কা কা। কৃষ্ণ কোরআন শরীফের ভিতরে কাজ করে দেখেন, যত জায়গায় আল্লাহর হাবিবকে সম্বোধন করেছেন সব জায়গায় একটি অক্ষর ব্যবহার করেছেন কা কা কা। ওমা আরসালনাকা ইন্না আরসালনাকা ফাওয়াল্লি ওয়াজহাকা ফালানুওয়াল্লিয়ান্নাকা ফালা ওয়ারাব্বিকা লা তুহাররিক বিহি লিসানাকা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ফারাব্বাকা ফাসিয়াবাকা ওয়াদুহা বিল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়া সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারবা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা ضالا فهدى ووجدك عائلا فأغنى ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك إنا أعطيناك فسبح بحمد ربك। আল্লাহ পাকের হাবিবকে যেন আল্লাহ পাক সামনে বসায় বলেছেন ইন্নাকা ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি সমস্ত মুরসালিনদের মধ্যে শ্রেষ্ঠ রাসূল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আসলে সময় নেই, আসলে পরে আসছিলাম কিছু সাত দিয়ে করবো। গত বছর আসছে এখানে সে গাড়ি থামার পরে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, বললাম নবীও দেখি না মাহফিলের কোনো আওয়াজ শুনি না। ওই একটা লোক পাইলাম, জিজ্ঞেস করলাম কোথায় মাহফিল, এইখানে না কোনখানে, ওরা একদম প্রশ্ন করার বেঁচে নিয়েছে। জায়গায় গেলাম, এই জায়গায় আনবেন কেন, মাঠ কি হয়েছে, সেখানে দেয় নাই। আলোচনাকে করবেন সেটা দেখাতে পারি না, কাজ সারা ভিতরে কি করে প্রবেশ করতে পারে পারে। পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন ওই আখাদুল্লাহ মিসাকাল নবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, রূহের জগতে আল্লাহ পাক সেখানে সেমিনার করেছেন। ওই সেমিনার সমস্ত নবীরা সেই জায়গায় করতে গিয়েছেন, যারা নবুয়তের টিকিট প্রাপ্ত ওই জায়গায় করতে গেছেন। মির্জা গোলাম কাদিয়ানী যেহেতু নবুয়তের টিকিট প্রাপ্ত না, সে কিন্তু ওখানে যেতে পারেনি। সেই জায়গায় নবীদের সামনে আলোচনা করবেন একমাত্র আল্লাহ। আলোচ্য বিষয় হল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, শ্রোতা হলেন 1,24,000 নবী। আলোচককে রাব্বুল আলামিন, আলোচনার বিষয় হল রাহমাতুল লিল আলামিন, আর আলোচনার শ্রোতা হলেন
আদম থেকে ঈসা পর্যন্ত 1,24,000 নবী, সেই জায়গার ভিতরে আল্লাহ পাক আলোচনা করেছেন লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। ওলামায়ে কেরাম তোলাবায়ে জান এখানে বসে আছেন। লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়েছেন, ডাক দিয়ে বলেছেন লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। মিন কিতাবি ওয়া হিকমা, মিন এই জায়গার মধ্যে ব্যবহার করে আল্লাহ পাক সেটা বোঝাতে চাচ্ছেন কিতাব এবং হিকমত থেকে কিছু কিছু আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদেরকে দেওয়া হবে। নবীদের পরে সুন্নাহ জাআকুম রাসূল, আমার নবী বিশ্ব নবী রাসূল হিসাবে আমার আল্লাহ তাকে খেতাব দিয়েছি। তিনি পৃথিবীতে আগমন করবেন, কিয়ামতের দিনে আমরা আল্লাহ পাক ঘোষণা করব ইন্না আতাইনা আল কাউসার আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। আজকের দিনে 1400 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ আরফাবাদে হাজির হয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত দ্বীনের কিতাবের হিকমতের কিছু কিছু তোমাদেরকে দিয়েছি। মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে তিন অল কমপ্লিট করে দিয়েছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আলোচনা কোথা থেকে শুরু বলতে গেলে অনেক সময় দরকার। শেষ কথা আপনাদের সামনে চাই, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কা শরীফে জন্মগ্রহণ করেছেন। আমার নবী মক্কা শরীফে জন্মগ্রহণ করেছেন। 40টা বছর পর্যন্ত মক্কা নগরীতে কাটাইছেন। বড় বড় মানুষগুলি মাঠে কাটাইছেন, চরিত্রহীন মানুষগুলি মাঠে কাটাইছেন, যাদের কোনো সভ্যতা ছিল না, যাদের কোনো সংস্কৃতি ছিল না। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই 40 বছরের ভিতরে রাসূলের চরিত্রের উপরে সামান্যতম কোনো কলঙ্কের দাগ? আবু জাহেল রাসূলকে মাজনুন বলেছেন, পাগল বলেছেন, কিন্তু মিথ্যাবাদী বলতে আবু জাহেল রাসূলের চরিত্রের উপরে কলঙ্কের দাগ লাগাতে পারে নাই, মিথ্যাবাদী বলতে পারে নাই, চরিত্রহীন বলতে পারে নাই, কাসাব বলতে পারে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈতিক চরিত্রের উপরে সামান্য কোনো দাগ আবু জাহেল লাগাইতে পারে নাই। আবু জাহেল রাসূলকে মৃত্যু বলে, রাসূলকে চরিত্রহীন বলে গালি দিতে পারে নাই। বাংলাদেশের বড়দার নাস্তিকরা মুত্তাকিরা রাসূলকে চরিত্রহীন বলে গালি দিয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাহবাগে নাস্তিকের মুত্তাকি একত্রিত হয়ে সেই জায়গার মধ্যে বক্তব্য বলেছেন আল্লাহকেও ফাঁসি দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপর যখন আঘাত করেছেন, আমাদের শেখ মুর্শিদ সারা বাংলাদেশের উলামায়ে কেরামের মুফতি, সারা বাংলাদেশের উস্তাদ উলামা আল্লামা আহমদ শফি যথার্থের জন্য আল্লাহ পাকের বক্তব্য বর্ণনা করার জন্য আমরা সেখানে আত্মসমর্পণ করেছিলাম, নামাজ পড়েছি, জিকির করেছি, মুনাজাত করেছি, কান্নাকাটি করেছি। সেই জায়গায় কোনো অনৈতিক কার্যক্রম লিপ্ত ছিলাম না। আমরা সেখানে আল্লাহর ওয়ালিদের জামাত সেখানে হাজির হয়েছিল। পাখির মতো করে যারা সভ্যতা করে আলেম ওলামাদেরকে হত্যা করেছে, তাদেরকে মাটির নিচ থেকে ধরে হলো ফাঁসির কাস্তে দেওয়া হবে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় পরিষ্কার বড় ছাত্র আন্দোলন করেছেন। ছাত্রদের আন্দোলন সরকারের গঠন হয়েছে। খুব ভালো করে মনে রাখবেন, খুব ভালো করে মনে রাখবেন। ষষ্ঠ হিজরিতে আল্লাহর নবী সূরা হুদাইবিয়া করেছেন। সেখানে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা শর্তে সমঝোতা করে উমরা না করে সেখান থেকে এসেছেন। কিন্তু কোরআনের আয়াত নাযিল হয়েছে ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। ষষ্ঠ হিজরিতে সূরা হয়েছে, ফতে কিন্তু হয় নাই। কিন্তু আল্লাহ ঘোষণা করেছেন ফতে মুবিনের কথা পরিষ্কার ভাষায় ছাত্র জনতাকে বলতে চাই। 2013 সালে শাপলা চত্বরে আলেম ওলামায়ে কেরামের পক্ষে স্বাধীনতার ঘোষণা হয়েছে।
হয়েছে। আল্লামা বাবুল ইসলাম তাকে মানুষ তাকে এক্স করে জীবন দেওয়া হয়েছে, তিনি সেখান থেকে হুইল চেয়ারে পেয়েছেন, জীবন কোনদিন শুরু হয়ে দাঁড়াতে পারে নাই। 2021 সালে যেই মুদি বাবরি মসজিদকে ভেঙে চুরমার করে দিয়েছেন, যেই কসাই মুদি গুজরাটের মুসলমানদেরকে কচু কাটা করেছেন, ট্রেনের মধ্যে আগুন দিয়ে মেরেছেন, যেই মুদি কাশ্মীরের মুসলমানদের রক্ত নিয়ে খেলা করেছেন, আমরা বলেছিলাম আমরা স্বাধীনতা বিরোধী নয়, আমরা উদযাপনের বিরোধী নয়, বদর জয়ন্তী উদযাপনের বিরোধী নয়, 50 বছর পরের বিরোধী নয়। আমরা বলেছিলাম পৃথিবীর সমস্ত রাষ্ট্রপ্রধানদেরকে দমক দেন, কোনো আপত্তি নেই, কিন্তু কসাই মুদি আমরাই বাধা দিতে পারে। আজকে প্রমাণিত হয়েছে মুদি বাংলাদেশের বন্ধু নয়, আজকে প্রমাণিত হয়েছে ভারত বাংলাদেশের বন্ধু নয়। যদি ভারত বাংলাদেশের বন্ধু হতো, সেই শেখ হাসিনা লন্ডনে আশ্রয়ের জন্য চেয়েছে, লন্ডন থেকে আশ্রয় দেয় নাই, ব্রিটেন আশ্রয় দেয় নাই, ইউরোপের কোন রাষ্ট্র দেয় নাই, আমেরিকা থেকে আশ্রয় দেয় নাই। যে মুদি যে ভারত শেখ হাসিনার উপর একটি বিশেষ জালেম লুটেরা সরকারকে যার হাত বাংলাদেশের বিহারের মধ্যে দিয়ে দিয়া, যার হাত স্বপ্না চক্রের মধ্যে দিয়া তাকে আশ্রয় দিয়েছে, সে বাংলাদেশের বন্ধু হতে পারে না। পরিষ্কার ভাষায় বলল, স্বপ্না চক্রের হাজার হাজার মানুষ মারা গেছেন, পিলখানায় 57 জন আর্মি অফিসার মারা গেছে। 2021 সালে আমার 21 ভাই শাহাদাত বরণ করেছে। 1.5 মাস জীবন দিয়েছিলাম, 2 বছর কারাগারে ছিলাম, মরণানন্দ 3 বছর পরে বের হয়েছে। হাজার হাজার লোককে যেখানে করা হয়েছে, আল্লাহ হিন্দু পরিবার প্রকাশন তার 4টা সন্তানকে জেলখানার ভিতরে করে নির্যাতন করেছেন। ওনার উপর প্রশ্রয় কম করা হয় নাই, রাস্তায় ওনার উপর আক্রমণ করা হয়েছে, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে এসেছেন, এরপরও কোনদিন মাথা নত করে নাই। আল্লাহ আমাদের উপরে বিশ্বাস, তার 4 সন্তান জেলের ভিতরে থাকা অবস্থায় মাথা নত করে নাই। ভারতের জুম্মায় মুখে জন্মে থাকলেন, অবস্থায় যারা চাকরি করে ভূমিকা পালন করেছেন, যারা পেশা বিক্রি হয়েছে, যারা চাকরি করেছে, সরকার প্রশাসনের তাদেরকে চিহ্নিত করে রাখতে হবে। বাংলাদেশে নতুন সত্য দিতে হয়েছে, গত 15 বছর যারা নির্যাতিত হয়েছিল, যারা পেটের মধ্যে পাথর থাকে, যারা বুক টান করে আবু সাহেবের মতো নয়, 15 বছর করেছেন, জেল জুলুম ভুলিয়ে মুখ করেছেন, রক্ত দিয়েছেন, তাদের রক্তবদ্ধ হয়ে দেশ গড়ার আন্দোলন আনতে হবে, দেশ গড়ার আন্দোলন আনতে হবে। আমি শেষ কথা আপনাদের সাথে বলছি, শেখ হাসিনা আজকে ভারতে আশ্রয় দিয়েছেন, মোদি তাকে আশ্রয় দিয়েছে। পরিষ্কার অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হোক, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হোক। স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন, সেই আন্দোলনের সাথে কাঁধে কাঁধ মিলে আপনারা আগেছিলেন। শুধু তাই নয়, যারা নিহত হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, তাদের মধ্যে 73 জন কওমি মাদ্রাসার ছাত্র নিহত হয়েছে। যখন শেখ হাসিনা ভেবে চলে গেছেন, পুলিশ বাহিনী যখন অব্যাহতি নিয়েছেন, যখন কাজে যোগদান করেন নাই, রূপ কাঠ পাহারা দিয়েছে, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, আমার মাদ্রাসার ছাত্ররা তাদের কাছে কাঁধ মিলে রাত্রিদিন 24 ঘন্টা ছিল রাস্তাঘাটে পুলিশের দায়িত্ব আপনারা পালন করেছেন। এই দেশে
সংখ্যালঘুদের উপর নির্যাতন, সেই দোয়া করে বাংলাদেশে একটি ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিল। কওমি মাদ্রাসার ছাত্রদেরকে ধন্যবাদ জানাই বলতে চাই, মন্দিরে পাহারা আপনারা বসাইছেন, একটা সংখ্যালঘুদের কোথাও আঘাত করতে দেন নাই। আমরা মাঠে ছিলাম, মাঠে আছি, আমরা মাঠে ছিলাম, মাঠে আছি, দেশ গঠনের জন্য আমরা মাঠে থাকবো। যারা আমার নবীকে গালি দিয়েছেন, যারা মুজাহিদের চাইতে বেশি শব্দ উচ্চারণ করে নবীকে গলির গায়ে আঘাত করেছেন, সেই আঘাতকারীদের বিরুদ্ধে বাংলাদেশে বর্তমান সরকার যেখানে বলবো নির্বাহী আদেশের মাধ্যমে আপনারা সংবিধান পরিবর্তন, সংবিধান পুনর্নির্মাণের কর্মসূচি হাতে নিয়েছেন। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বলতে চাই, আমরা আপনাদের পাশে থাকবো, তবে সংবিধানের মধ্যে রেখে আসতে হবে আল্লাহ, আল্লাহ রাসূল, কোরআন হাদিস, ইসলামের বিরুদ্ধে যে ব্যক্তি কুটুক্তি করে তাকে প্রকাশ্যে ফাঁসির কাস্তে দেওয়া হবে। বলতে চাই, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব, আপনাকে ধন্যবাদ জানাই বলতে চাই, আপনি প্রথমেই বলেছেন সংখ্যালঘু। এই সংখ্যালঘুদের নাম উচ্চারণ করতে গিয়ে আপনি বলেছেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আহমদিয়া। আমি আজকে আপনাকে ধন্যবাদ জানাই বলবো, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সাথে আপনি আহমদিয়ার নাম উচ্চারণ করে তাদেরকে যে সংখ্যালঘুদের কাতারে ফেলাইছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনার হাতে বাংলাদেশে কাদিয়ানী সম্প্রদায় তথাকথিত আহমদিয়া মুসলিম জগৎকে সংখ্যালঘু ঘোষণা করে, সংখ্যালঘু ঘোষণা করে। আমরা সেটাই চাচ্ছি। হিন্দু এই দেশে যেভাবে বসবাস করে, বুদ্ধি সেইভাবে এই দেশে যেভাবে বসবাস করে, খ্রিস্টান এই দেশে যেভাবে বসবাস করে, কাদিয়ানীরাও এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের মতো বসবাস করে। আহমদিয়া মুসলিম জামাত তাদের নাম ব্যবহার করতে পারবে না। আজকে আপনাদের এখানে যে সমস্ত দোকানের সামনে সাইনবোর্ড, অনুরূপ সাইনবোর্ড যদি আরেকটা দোকানের মধ্যে লাগানো হয়, সেই দোকানদার মানবে? আপনাদের এখানে যে স্কুলের নামে যদি আরেকটা স্কুল আরেক জায়গায় হয়, ওই স্কুলওয়ালারা মানবে? পরিষ্কার ভাষায় বলতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমি মুসলমান হিসেবে আমার ট্রেডমার্ক, আমার ট্রেড লাইসেন্স, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসলমানদের ট্রেডমার্ক, মুসলমানদের লাইসেন্স। সুতরাং এই কালিমা শুধু মুসলমানরা ব্যবহার করবে। আহমদিয়া মুসলিম জামাত তথাকথিত আহমদিয়া মুসলিম জামাত কাদিয়ানী রাস্তার সামনে লা ইলাহা ইল্লাল্লাহ সাইনবোর্ড থাকতে পারবে না। আপনি যে সংখ্যালঘু বলেছেন, আমরা সেই দাবিতেই করছি। মেহেরবানি করে আপনার কথা আপনি বাস্তবায়ন করেন। ধন্যবাদ সবাইকে। নাসরুন মিনাল্লাহ, ফাতহুন কারীব, বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম।